রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, রাত্রি জাগরণ করলো ঈমানের সঙ্গে, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। ঈমানের সঙ্গে বলতে কি বুঝায়? ঈমানের সঙ্গে বলতে বুঝায় এমনি তো যে সিয়াম রাখবে, কিয়াম করবে, লাইলাতুল কদরে কিয়াম করবে, অবশ্যই সে মুমিন। তাহলে এখানে নতুন করে ঈমানান কেন বলা হচ্ছে? ঈমানান বলা হচ্ছে এজন্য যাতে করে তার ঈমানের মধ্যে কোনো ভেজাল না থাকে। যেমন কোন ব্যক্তি যখন চুরি করে, জেনা করে, হাদিসে বলা হয়েছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকার যখন জেনা করে তখন সে মুমিন অবস্থায় জেনা করে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে মুমিন অবস্থায় চুরি করে না। তাহলে ঈমানটা কোথায় যায়? এ ব্যাপারে ওলামাদের বিভিন্ন মত আছে। খাওয়ারেজ যারা, তারা তো বলে যে সে গুনাহে কাবিরা করলে কাফের হয়ে যায় এই হাদিসের কারণে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য হচ্ছে যে না, এই হাদিসের অর্থ এটা নয়, কাফের হয়ে যাবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এই, এক হাদিসে বলা হয়েছে ওই মুহূর্তের জন্য ঈমানটা তার থেকে দূরে সরে যায় এবং তার মাথার উপরে গিয়ে কাযুল্লাহ, মেঘের মতো, ছায়ার মতো দাঁড়িয়ে থাকে, গুনাহের থেকে ফারেগ হলে আবার ফিরে আসে। ওলামায়ে কেরামদের অন্যদের বক্তব্য হচ্ছে এটা জাজরান ওয়া তাওবীখান, মূলত সতর্ক করার জন্য বলা হয়েছে ওই হাদিসের তাৎপর্য। ঈমানের সাথে লাইলাতুল কদরে জাগরণ করার অর্থ হচ্ছে এই যে এরকম গুনাহ, যে গুনাহতে ঈমান তার থেকে দূরে সরে যায়, এর থেকে মুক্ত অবস্থায় থাকতে হবে। দ্বিতীয়ত ঈমানান মানে হচ্ছে যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নেই, অর্থাৎ ঈমানে কামেল, শিরকের, বেদাতের কোনো সুযোগ থাকবে না, এরকম নির্ভেজাল ঈমান নিয়ে শুধুমাত্র সওয়াবের আশায়, লৌকিকতার কারণে নয়, লোক দেখানোর জন্য নয়, যারা রাত্রি জাগরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দেন। লাইলাতুল কদর কেন এত মর্যাদাবান? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন এত মর্যাদাবান হওয়ার কারণ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এই কোরআন নাজিলের কারণেই এই রাতের এত মর্যাদা। কোরআন নাজিল হলো লাইলাতুল কদর। প্রশ্ন হতে পারে লাইলাতুল কদর কোন মাসে? তো বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। বুঝা গেল লাইলাতুল কদর রমজান মাসের ভিতরেই, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে লাইলাতুল মুবারাকা, একটি পবিত্র বরকতময় রাতে নাজিল করেছি। এই বরকতময় রাত কোনটা? এটা নিয়ে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এটা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান কি বোঝানো হয়েছে। কিন্তু বাকি সকল মুফাসসিরিনদের একমত যে এই লাইলাতুল মুবারাকাটাও হচ্ছে লাইলাতুল কদর। কারণ এখানে সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে লাইলাতুল মুবারাকা, সেই লাইলাতুল মুবারাকাতে সবকিছু বন্টন করা হয়, তাকসিম করা হয়, ভাগ্য লেখা হয়। তো এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, শুরুতে ইন্না আনজালনাহু বলা হয়েছে, অর্থাৎ লাইলাতুল মুবারাকাও হচ্ছে সে রাত যে রাতে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে বুঝে গেল লাইলাতুল মুবারাকা কোনটি? কোরআন নাজিলের রাত। কোরআন নাজিলের রাত কোনটি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোথায়? রমজান মাসে, শাবান মাসে নয়। তাহলে পরিষ্কার হয়ে গেল
আমরা যদি তাফসিরের দিকে লক্ষ্য করি, তাফসিরের সবচেয়ে উত্তম তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন। এরপরে তাফসিরুল কোরআন বিল রিওয়ায়া, হাদিসের মাধ্যমে কোরআন তাফসির করা। এরপরে তাফসিরুল কোরআন বি আসার সাহাবা, সাহাবাদের কওল আসারের মাধ্যমে তাফসির করা। আমরা এখানে যদি তাফসিরের প্রথম পদ্ধতি অবলম্বন করি যে লাইলাতুল মুবারাকা, এই রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এখন এই লাইলাতুল মুবারাকটা কবে, এক্ষেত্রে আমাদের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। আমরা কোরআনকে যদি গবেষণা করি, তাদাব্বুর করি, আল্লাহ তাদাব্বুর করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, তো আমরা শুরুতেই পাবো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকাতে, বরকতময় রাতে। এখন এখানে শুরুতেই ইন্না আনজালনাহু বলা হয়েছে, নাজিলের রাত্র, কোরআন নাজিলের রাত্র। সহজ হিসাব, কোরআনের নাজিলের রাত্র কোনটা আমরা কোরআনকে জিজ্ঞেস করি। আমরা সূরা কদরে চলে যাই, সেখানে বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়েও বেশি উত্তম। এই বেশিটা কত সেটা আমি বলেছি, যেটা আল্লাহই ভালো জানেন। এটা আমাদের ইবাদত তাকওয়া যত বেশি হবে, বেশির পরিমাণ তত বেশি হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তো এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে রূহ নামক ফেরেশতা, জিবরিল ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা অবতরণ করেন। আল্লাহর পক্ষ থেকে তারা সালাম বলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। তাহলে এখানে লাইলাতুল কদরটা আমরা পেয়ে গেলাম কোরআন নাজিলের রাত্র। এবারে কোরআন নাজিলের রাত্র কখন, এটা লাইলাতুল কদরটা কোথায়? এটা কি শাবান মাসে না রমজান মাসে? আমরা কোরআন নাজিল কখন হলো সে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরটা কোথায়? আমরা কোরআনকে আবার জিজ্ঞেস করব যে তুমি কোন মাসে। কোরআন বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। পরিষ্কার হয়ে গেল, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, আর রমজান মাসের মধ্যে কোরআন নাজিলের রাতটা হচ্ছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদরটা হচ্ছে লাইলাতুল মুবারাকা। এই লাইলাতুল মুবারাকাতেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সুতরাং এই রাতের মর্যাদা অনেক বেশি, অপরিসীম। 2 নম্বর বিষয় হচ্ছে লাইলাতুল মুবারাকায় কি করব আমরা। ফাজাইল জানলাম। লাইলাতুল মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, কিয়াম করতে বলেছেন। কিয়াম এটা একটা পরিভাষা, রাত্রি জাগরণ করা। যেহেতু বেশিরভাগ সময় দাঁড়িয়ে ইবাদত করা হয়, সালাত আদায় করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এই কারণে লাইলাতুল কিয়াম বলা হয় মান কামা লাইলাতুল কদর। সূরা কদরের শেষ অংশে বোঝা যায় হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত ফেরেশতারা বিচরণ করতে থাকেন, সালাম জানাতে থাকেন। তাহলে আমরা ফেরেশতাদেরকে রেখে ঘুমিয়ে যাব, এটা কেমন দেখা যায়? এই কারণে হাদিসেও বলা হয়েছে মান কামা লাইলাতুল কদর, পুরো রাত্র। এখানে রাতের কিছু অংশ এরকম বলা হয় নাই। তাহলে আপনি যখন পুরো রাত্র জাগরণ করবেন, কি করবেন? কি বসে বসে মোবাইল টিপবেন না গল্প করবেন? না, অবশ্যই তা না। লাইলাতুল কদরে কিয়াম, যেহেতু নামই হচ্ছে মান কামা, কিয়ামুল লাইল করা, সালাত নফল সালাত আদায় করা, তাসবিহ তাহলিল পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন তাদাব্বুর করা, তাদাব্বুর ফিল কোরআন ও তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করা, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করা, নিজের মধ্যে চিন্তা ভাবনা করা, আল্লাহকে কাছে পাওয়া, এরকম ভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এই কাজের মধ্যে লাইলাতুল কদরকে কাটানো। লাইলাতুল কদর নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। আমরা 27শে রাত্রটাকে লাইলাতুল কদর বানিয়ে নিয়েছি।
হ্যাঁ, 27 রাত্র সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, কিন্তু আমরা যদি হাদিসের সবগুলোকে একত্র করি তাহলে আমরা 3 রকমের হাদিস পাই। প্রথম প্রকার পাই আমরা তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তালাশ করো। এখানে জোর বেজোর পার্থক্য করা হয় নাই। এরপরে দ্বিতীয় প্রকার হাদিস আমরা পাই যে লাইলাতুল কদরকে তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাতে তালাশ করো। তৃতীয় আর এক ধরনের কিছু হাদিস পাওয়া যায়, সেগুলোতে কোনোটায় 23 রাতের কথা বলা হয়েছে, কোনোটায় 25তম রাতের কথা বলা হয়েছে, কোনোটায় 27তম রাতের কথা বলা হয়েছে, আর বেশিরভাগ হলো বেজোর রাতের কথা বলা হয়েছে। বেজোরের মধ্যে 21, 23, 25, 29, 27 সবগুলোই আসে। সুতরাং এক্ষেত্রে আমরা নিজেদের পক্ষ থেকে 27 রাতকে একেবারে খাস করে নেওয়া, এই রাতে আমরা শুধু জাগরণ করব, অন্য রাতগুলো বাতিল করে দিব, এটা কেমন যেন নিজেদের পক্ষ থেকে শরিয়া নির্ধারণ করে নেওয়াকে বোঝানো হয়। কারণ আল্লাহ তাআলা বা আল্লাহর রাসূল যেটা নির্ধারণ করে দেন নাই, নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে নেওয়াটা এটা কেমন যেন শরিয়া তৈরি করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কোন শরাকা আছে, শরীক আছে যারা তাদের জন্য শরিয়া তৈরি করে দেয়, এমন শরিয়া যা আল্লাহ অনুমোদন করেন নাই। তো আল্লাহর শরিয়াতে রাসূলের ভাষায় লাইলাতুল কদর বলা হয়েছে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে। আমরা সেই বেজোর রাতগুলোর থেকে শুধু একটা রাত্রকে খাস করে নিলাম, এটা কেমন যেন আল্লাহর শরিয়াকে নিজেদের মতো খাস করে নেওয়া, এটা থেকে বেঁচে থাকা উচিত। বরং যারা এতেকাফ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এতেকাফ করেছেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে একবার প্রথম দশকে এতেকাফ করলেন। জিবরাইল বললেন, তোমরা যেটা তালাশ করছো সেটা সামনে, আমামাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে এতেকাফ করলেন। জিবরাইল বললেন, তোমরা যেটা তালাশ করছো এটা এখনো সামনে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, সাহাবায়ে কেরামদের জানিয়ে দিলেন যে তোমরা যারা আমার সঙ্গে এতেকাফ করেছিলে তারা আমার সঙ্গে শেষ দশকে এতেকাফ করো, কারণ লাইলাতুল কদর শেষ দশকের ভিতরই রয়েছে। সুতরাং এতেকাফের মাধ্যমে যারা শেষ 10 দিন আল্লাহর ঘরে কাটায় তারা অবশ্যই এ রাত্রটাকে পেয়ে যাবে। সে কারণে উচিত হলো বেশি বেশি করে এতেকাফ করে কতহুল খলায়েক আলায়েক আনিল খলায়েক, কতল আলায়েক আনিল খলায়েক, সমস্ত সৃষ্টির থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে নির্জনে সময় কাটানোর জন্য শেষ দশকের পুরো সময়টা ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের সময় মসজিদের ভিতরে আবার তাঁবুর মতো কিছু একটা টানিয়ে নিতেন, খিমা বানিয়ে নিতেন, ফজরের সালাত পরে ঢুকে পড়তেন, কারোর সাথে কোনো কথা বলতেন না, স্ত্রীদের সাথে নয়, সাহাবীদের সাথে নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সব গুনাহ ক্ষমা করা ছিল, লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, সেই নবী ইতিকাফে বসে আল্লাহর সঙ্গে নির্জনে সব সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর সঙ্গে সময় কাটাতেন, আল্লাহকে নিয়ে গবেষণা করতেন, তাসবিহ তাহলিল, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আমাদেরও এই আল্লাহর রাসূলের সুন্নাহকে পালন করা উচিত। আমাদের পক্ষ থেকে এক রাত্রকে খাস করে নিয়ে ওই রাত্রে হইহুল্লোড় করা, দল বেঁধে কি সালাতুল আলফিয়া আরো জানি কি কি আছে বিদআত তৈরি করে নেওয়া, এর কোনো ভিত্তি নেই। লাইলাতুল কদরে খাস কোনো ইবাদত নেই। এত রাকাত নামাজ পড়তে হবে, আমরা ছোটবেলায় শুনেছি 12 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ, তারপরে আরো কি কি যেন, এগুলোর কোনো ভিত্তি নেই। আমরা স্বাভাবিক যেভাবে সালাত আদায় করে থাকি, হ্যাঁ এসব রাতে বেশি করে কোরআন তেলাওয়াত করা, এক এক রাকাতে যত লম্বা সূরা পড়া যায় সেভাবে সালাত আদায় করা,
আল্লাহর কাছে ইস্তিগফার করা, কোরআন তেলাওয়াত করা, নিজের গুনাহগুলোকে স্বীকার করে আল্লাহর কাছে প্রার্থনা করা। কারণ আল্লাহ তো সব জানেন, আমাদের জাহের বাতের অন্তরের সব খবর জানেন। কাজে আল্লাহকে আমরা খুলে খুলে বলি যে আল্লাহ তুমি তো জানো আমি এই অন্যায় করেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমাকে ক্ষমা করবে কি? এইভাবে ইস্তিগফার করা, তওবা করা, দোয়া করা, এটাই হচ্ছে মূলত এই রাতের আমল। এক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে বরং লাইলাতুল কদরকে যথাযথ মর্যাদা দিয়ে উদযাপন করা, পালন করা, ইবাদতে মশগুল থাকা। এগুলো কোনো অনুষ্ঠান নয়, এগুলো কোনো ঈদের মতো কোনো বিষয় নয় যে এ রাত্রে বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করবো, রাস্তা রাস্তায় ঘুরবো, আর কোন মসজিদে বেশি মিষ্টি খাওয়ায় সেখানে গেলাম। না, এগুলো বর্জন করা উচিত। আমরা প্রত্যেকটা ইবাদতকে যেন আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছি। না, আল্লাহর শরিয়া মতো থাকতে দেওয়া। আল্লাহ তাআলা কিছু সময় এমন নির্ধারণ করে দিয়েছেন, এই সময়গুলো যেন আমরা আল্লাহর সঙ্গেই কাটাই, এটা আল্লাহ দেখতে চান। আর এই কারণে এইসব বিশেষ রাতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। লাইলাতুল কদর ইচ্ছে করে আল্লাহ তাআলা জানিয়ে দিতে পারতেন, আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল বটে, কিন্তু পরে ভুলানো হয়েছে। হাদিসে আসছে এটা যে আমি লাইলাতুল কদর আমাকে জানানো হয়েছিল, বের হয়েছিলাম তোমাদের খবর দিব করে, কিন্তু পথে দুজন লোক ঝগড়া করছিল, তাদের দিকে মনোযোগ দেওয়ায় আমার অন্তর থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখ ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে তালাশ করো। এতে বোঝা যায় যে আল্লাহ তাআলা রাত্রিটাকে নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু পরে ভুলালেন কেন? এর মধ্যে একটা রহস্য আছে, যাতে করে আমরা নিজেদের তরফ থেকে কোনো একটা রাত্রকে খাস করে না নেই, যাতে করে ওই রাত্রকে তালাশ করার জন্য আমরা কয়েক রাত্র জাগরণ করি। আল্লাহ যেন আমাদের আগ্রহটা দেখেন যে আমরা ওই রাত্রের জন্য কত আগ্রহী, যে আল্লাহ আমরা তোমার এই বিশেষ রাত্রটা পাওয়ার জন্য আমরা কয়েক রাত্র পর্যন্ত জাগরণ করে আছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি এই রাত্রটা নির্ধারিত থাকতো, এরপরে কোনো ব্যক্তি ওই রাতে নাফরমানি করত, অবজ্ঞা করত, তাহলে তার উপরে আল্লাহর গজব পড়ার সম্ভাবনাও ছিল। কারণ যখন আমি জানলাম যেটা আল্লাহর বিশেষ রাত্র, সেই রাত্রের মর্যাদা জানার পরেও যদি আমি অবমূল্যায়ন করি, এটা কেমন যেন আল্লাহর এই বিশেষ মেহমানদারিকে, বিশেষ দাওয়াতটাকে অবজ্ঞা করা। আপনাকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, কোনো ব্যক্তি আপনার জন্য দাওয়াত দিল, আপনি তার দাওয়াতটা প্রত্যাখ্যান করলেন, কেমন লাগবে? তো এই জন্য হয়তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্যই এই রাত্রটাকে ভুলিয়ে দিয়েছেন, যাতে আমরা ওই রাত্রে আল্লাহ না করুন, আল্লাহর ইবাদত না করে নাফরমানিতে লিপ্ত থেকে আল্লাহর গজবে না পড়ে যাই। সেজন্য আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্যই রাত্রটাকে ভুলিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হবে এই লাইলাতুল কদরকে যথাযথ মূল্যায়ন করা। এই রাতই হচ্ছে সে রাত, যে রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর ফেরেশতারা অবতরণ করেন, ফেরেশতারা সালাম জানান। এ রাতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহর পক্ষ থেকে সব গুরুত্বপূর্ণ প্রজ্ঞাময় জিনিসগুলো বন্টন করা হয়। সুতরাং এই রাত্রকে অবজ্ঞা করা কোনোভাবে উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুন। এই রাত্রকে নিয়ে একদিকে কেউ এরকম অবমূল্যায়ন করা যে রাতে কোনো ইবাদত নাই তাই ঘুমিয়ে থাকুন, এটাও আমরা বলবো না। আবার নিজেদের পক্ষ থেকে সালাতুল আলফিয়া, 1000 রাকাত নামাজ পড়া বা এরকম নিজস্ব কোনো ইবাদত তৈরি করে নিব না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আমাদের সালফে সালেহিনরা যেভাবে এই রাত্রগুলোকে ইবাদতে কাটিয়েছেন আমরাও কাটাবো। এই হাদিসে ইঙ্গিত আছে রাত্রি জাগরণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাকতে থাকেন, আল্লাহ নিজে ডাকতে থাকেন যে ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ওহে কল্যাণকামী লোকেরা আগে বাড়ো, সামনে চলো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওহে অন্যায়কারীরা, অপরাধীরা, তোমরা তোমাদের অপরাধের লাগাম টেনে ধরো। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন।
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আছো কোনো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করতে পারি। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলাহ, আছো কোনো রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব। আলা কাজা আলা কাজা, আল্লাহ তাআলা এরকম এক একটা বিষয় ধরে ডাকতে থাকেন হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর সুবহে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ডাকতে থাকেন। সুতরাং আমাদের উচিত হলো আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। এটাই হচ্ছে লাইলাতুল কদরের যথাযথ মূল্যায়ন করা। আসুন আমরা লাইলাতুল কদরকে একেবারে অবজ্ঞা করে কোনো ইবাদত নাই কাজে ঘুমিয়ে থাকুন এই কথা না বলি, আবার নিজেদের তরফ থেকে কোনো বিদআত তৈরি করে মন গড়া ইবাদত না করি, বরং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সালাফে সালেহিনদের তরিকা অনুসরণ করে তাদের মতো আমল করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।